অনেক কষ্টে আছে এই এলাকার মানুষ। আপনারা সবার জন্য দোয়া করবেন যাতে এই এলাকার মানুষের কম বেশ সাহায্য পায়, সেই কামনা করবেন। আমি বাকিটা সামনে আরও দেখাচ্ছি। আজ এই লক্ষ্মীপুর গ্রামে দেখেন এই মহিলা সত্যি অনেক পুরুষকে নিয়ে দেখেন ত্রাণ দিচ্ছে। পানি কমে গেছে তারপরও ত্রাণ দিচ্ছে, কারণ সেই ইসলামের পথে চলেছে। ইসলামের পথে চললে যে কোনো মানুষ দিল মন ভালো হয়। আর এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা কিন্তু কই মহিলারই। এই বাড়ির ভিতরে দেখেন তাদের মাদ্রাসা পর্যন্ত আছে। সত্যি যারাই ইসলামের পথে চলবে সেই খুব ভালো পথে চলবে, তাদের মনও খুব ভালো পথে চলবে। আর এই যে দেখেন খাবারগুলা জায়গা জায়গায় কিন্তু এই মহিলাই পৌঁছায় দিচ্ছে। আবার এই দেখেন খাবার দিতে দিতে পাতিল পুরা খালি করে ফেলেছে প্রায়। উনি মনে করেন যে নিজে হেঁটে তারপরে মনে করেন নিজেই গিয়ে দিয়ে আসছে। ওই দেখেন ভ্যান ভর্তি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার সামনে মনে করেন যে এই যে পানি কমে গেছে, পানি অনেকটা কমে গেছে একবারে। এখন ধরতে গেলে শুধু হাঁটু সমান পানি কিছু কিছু জায়গায় আছে। উনি দেখেন নিজে হেঁটে হেঁটে কয়েকটা ছেলেকে নিয়ে টান দিচ্ছে। হ্যাঁ, সত্যি মহিলা মানুষ হয়ে উনি যদি টান দিতে পারে, আর আমরা পুরুষ মানুষ হয়ে দিতে পারবো না? তার জন্য ওনার দেখা দেখিতেই অনেক ছেলেরা নেমে গেছে। এই ঘরটা দেখেছেন, এই ঘরটা খুব অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তো আমিও মনে করেন যে এই যে এখানে এসেছি, এখানে যে ভ্যান গাড়ি দেখছেন, ওনাকে বলছি ভাই কষ্ট হবে নাকি ধাক্কা দিতে হবে? উনি বলে না ধাক্কা দিতে হবে না। এর ভিতরে কিন্তু উনি ফেঁসে গিয়েছে। তারপর আমি ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়েছি। সামনে গিয়ে উনি আবারও ফেঁসে যায় দেখেন। হ্যাঁ, এই যে দেখেন সামনে গিয়ে আবার ফেঁসে গেছে। এখন আমি একাতে পারতেছি না, ধাক্কা দিয়ে উঠাইতে পারতেছি না একাতে। পরে লাস্টে আমি ব্যাগটা থুয়ে দুই হাতে শক্তি দিয়ে উনাকে চাকা আঙ্গিয়ে পরে উনাকে বিদায় করে দিই। তারপরে দেখেন উনি 2 দিনে গেটে যে দূর পানি টানছে, এই পুরো 100 দূর পানি টানছে। 1000 পাবলিক সাদা বুক করে লক্ষ লক্ষ টাকা মাছ চলে গেছে। উনি আমাকে বলেছে 2 দিনে পানি ঢুকে মানুষের লক্ষ লক্ষ মাছ মনে করেন যে ছুটে গিয়েছে, অনেক মাছ মানুষের চলে গিয়েছে। উনি কষ্টের কথা আমাকে বলে দিয়েছে। তারপর উনি চলে গেল। আমি আবার একটু সামনে গিয়েছি। হ্যাঁ, সামনে তাকিয়ে দেখি আবারও একটা ভ্যান গাড়ি এসেছে, হালকা কিছু মালামাল নিয়ে এসেছে, কিন্তু উনি বলতেছে ধাক্কা দেওয়া লাগবে না, আমার গাড়িটা অনেক হালকা। তারপর উনি ফেঁসে গিয়েছে। আমি ওনাকে আবারও অনেক জোরে ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়েছি, হেল্প করেছি ওনাকে। সত্যি এভাবে গরিবের কষ্ট দেখলে অনেক কষ্ট লাগে। আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আল্লাহ যাতে গরিবের কষ্টটা কমিয়ে দেয়। সবাই বলবেন আমিন।